প্যারিস অলিম্পিক নিয়ে বুঁদ হয়ে আছে পুরো বিশ্ব। এর মাঝে অনেকটা নীরবে চলছে আন্তর্জাতিক ফুটবলের দলবদল। নিজেদের পছন্দের সব ফুটবলার দলে ভেড়াতে ব্যস্ত সময় পার করছে ইউরোপের ক্লাবগুলো। পিছিয়ে নেই সৌদি ফুটবলের দলগুলো। ইন্টারন্যাশনাল ব্রেক শেষে এর মাঝে ফুটবলাররা ফিরতে শুরু করেছেন ক্লাবে। প্রাক মৌসুমের প্রস্তুতি সারতে শুরু হয়েছে ক্যাম্প। এবারের ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় নাম রিকার্ডো কালাফিওরি। ইউরোতে দুর্দান্ত পারফরমেন্স করে সবার নজর কেড়েছেন এই ইতালিয়ান ফুটবলার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্লগানা থেকে এই ডিফেন্ডারকে 5 বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে আর্সেনাল, যার জন্য গানারদের গুনতে হয়েছে 50 মিলিয়ন ইউরো। এবারের দলবদলে বেশ কয়েকজন ফুটবলারের ওপর নজর রেখেছে বার্সেলোনা। আরবি লাইপজিগ থেকে দানি ওলমো ও অ্যাথলেটিক ক্লাব থেকে নিকো উইলিয়ামসকে দলে টানতে চায় কাতালান ক্লাবটি। আর্থিক টানাপোড়েনে থাকা বার্সা এই দুই ফুটবলারের সঙ্গে চুক্তি করতে ব্রাজিলিয়ান বিতর রকেকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আর গুঞ্জন আছে এই ফুটবলারকে দলে পেতে আগ্রহ দেখিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দলবদলে পিছিয়ে নেই ফরাসি জায়ান্ট পিএসজি। 70 মিলিয়ন ইউরো দিয়ে 5 বছরের জন্য বেনফিকা থেকে কোয়াও নেভেসকে দলভুক্ত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। যদিও চুক্তির বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। ফ্রি ট্রান্সফারে কিলিয়ান এমবাপেকে দলে ভিড়িয়ে যেন দলবদল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে ইতালির ডিফেন্ডার আলসান্দ্রো বাস্তোনির উপর নজর রেখেছে অল হোয়াইটরা। মাদ্রিদের সঙ্গে এই রেসে আছে ম্যানচেস্টার সিটিও। যদিও জিরোনা থেকে ইয়ান কৌটো ও স্যাবিওকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এদিকে সাউথ কোরিয়ান ফুটবলার মিন হিউক ইয়াংকে দলে টেনেছে ইপিএল এর আরেক ক্লাব টটেনহ্যাম। পিছিয়ে নেই সৌদি ক্লাবগুলো। ব্রাজিলের গোলরক্ষক এডারসনকে পেতে আগ্রহ দেখিয়েছে আল ইতিহাদ। তবে এই গোলরক্ষকের জন্য 60 মিলিয়ন ইউরো দাবি করেছে ম্যান সিটি। গুঞ্জন আছে রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারকে পেতেও ক্লাবটিকে প্রস্তাব দিয়েছে আল ইতিহাদ। তবে এই মুহূর্তে রিয়াল ছাড়তে চান না এই ডিফেন্ডার। ফাহিম ইসলাম, সময় সংবাদ।